বন্ধুরা, এই মহা অষ্টমীর দিন গলায় পরে নাও এই গাছের শিকড়। ভাগ্য আপনার সাথ দেবে, ধন দৌলত আপনার পেছনে পেছনে ছুটে আসবে। হ্যাঁ বন্ধু, এই মহা অষ্টমী। তাহলে এই মহা অষ্টমী কোন দিন? বন্ধুরা, মহা অষ্টমী বলতে আমরা বুঝি মহা অষ্টমী আমাদের বৎসরে দুবার হয়ে থাকে। বন্ধুরা, আমরা সকলেই জানি দুর্গা পুজোতে মহা অষ্টমী হয়। তো বন্ধুরা, এই দুর্গাপুজো একবার অকালে হয়ে থাকে, যেটি আমাদের ভগবান রামচন্দ্র করেছিলেন অকাল বোধন। সেটি হচ্ছে আশ্বিন মাসে। আর একটি হচ্ছে বন্ধু, সেই দুর্গাপুজো হয় মা বাসন্তীর পুজো, সেটি হয় বৈশাখ মাস, না হয় বন্ধু চৈত্র মাস। তো এবছর বন্ধু 1431 সালে এই মহা অষ্টমী পড়ছে আগামী 3রা বৈশাখ, মঙ্গলবার, ইংরাজি 16ই এপ্রিল। এই দিন আপনি যদি এই গাছের শিকড় ধারণ করতে পারেন, আপনি যেখানেই যাবেন ধন দৌলত আপনার পেছনে পেছনে ছুটে আসবে। বন্ধু, হিন্দু শাস্ত্রে কিছু পৌরাণিক মান্যতা আছে যে কিছু কিছু গাছপালাকে আমরা শুভ বলে মনে করি বা শুভ বলে মানা হয়। আর কিছু গাছপালা আছে বা গাছগাছরা যা আমাদের জীবনে চলার পথে বাধা বিঘ্ন ঠিক করে বা দূর করে দেয়। আসল কথা হলো বন্ধু, গাছ শুধু পুজো নয়, বহু হাজার পৌরাণিক আয়ুর্বেদ গ্রন্থে গাছপালা ঔষধি রূপে ব্যবহার উল্লেখ আছে বন্ধু। এবং বহু রোগের সমস্যা দূর করে আমাদের এই গাছপালা। এমনকি আমরা এই প্রাণী জগৎ বেঁচে আছি শুধুমাত্র গাছপালার জন্য। গাছপালা আমাদের অক্সিজেন দেওয়া বন্ধ করে দিলে, তাই তো 1 সেকেন্ডের মধ্যেই সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ বন্ধু, আর এমন কিছু গাছ আছে যাদের আমরা পুজো করে থাকি, যারা যেসব গাছকে আমরা দেবী দেবতার স্বরূপ হিসাবে আমরা পুজো করে থাকি বন্ধু, সেসব গাছ আমরা সকলেই জানি। যেমন তুলসী গাছ, বট গাছ, অশ্বত্থ গাছ, আরও বহু অনেক গাছ আছে যেসব গাছে আমাদের হিন্দুদের দেবী দেবতারা ভর করে থাকে বন্ধু। আর এইসব কথা শাস্ত্রের কথা, এইসব কথা শাস্ত্রে উল্লেখিত কথা। তো বন্ধুরা, আমরা বট গাছের পুজো কেন করি? আমরা বট গাছের পুজো করব কেন? বন্ধুরা, বট ও সাবিত্রীর বট যেসব মা বোনেরা রাখে, তারা বট গাছের পুজো কেন করেন? কারণ গাছপালার মধ্যে এমনই কিছু অলৌকিক শক্তি আছে যা আমরা কম সময়ের মধ্যে ভালো ফল পেয়ে থাকি। সেই গাছপালাকে যদি আমরা পুজো করি, তাহলে আমাদের ভালো ফল বা শুভ ফল প্রদান করে থাকেন বন্ধু। আজ আমি আপনাদের বলবো, এই মহা অষ্টমীর দিন এই গাছের শিকড় তাবিজে ভরে গলায় ধারণ করলে আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে। এই মহা অষ্টমী পূজার সময় যারা ধন দৌলত, মান যশ, খ্যাতি লাভ করতে চান, মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান, মায়ের আশীর্বাদ প্রাপ্ত করতে চান, যারা ঋদ্ধি প্রাপ্ত করতে চান, যারা শুভ লাভ প্রাপ্ত করতে চান, যারা আরোগ্য প্রাপ্তি কামনা চান, আর আপনি যদি চান আপনার জীবন থেকে সমস্ত রকমের সমস্যা দূর হয়ে দুর্ভাগ্য দূর হয়ে যাক, শান্তি প্রাপ্ত হোক, মান সম্মান প্রাপ্ত হোক, তো আজ আপনি একদম সঠিক ভিডিওতে এসেছেন। আপনাকে কোথাও যেতে হবে না। আজ আমি এই ভিডিওতে এই গাছের শিকড়ের কথা, যা সঠিকভাবে এই গাছের শিকড় ধারণ করলে বন্ধু এই সব সমস্যা থেকে আপনি চিরতরে মুক্তি পেয়ে যাবেন। ধন দৌলত, মান যশ, সম্মান, খ্যাতি সমস্ত কিছু আপনার বেড়ে যাবে। তো বন্ধুরা, এই মহা অষ্টমীর দিন এই মহা উপায় করে আপনি যদি এই শিকড় ধারণ করতে পারেন, তাহলে বন্ধু আপনি সমস্ত সম্পদ প্রাপ্ত পূর্ণ হবেন। তো বন্ধুরা, এই মহা উপায়ের মহা অষ্টমীর দিনে এই মহা উপায়ে এই গাছের শিকড় আপনাকে ধারণ করতেই হবে। তো বন্ধুরা, আপনারা মানুন চেয়ে না মানুন, আপনারা দেখবেন বেশ কিছু ভয়ানক রোগের চিকিৎসা বহু সাধক করে গেছেন, এবং এখনও বহু জটিল রোগের চিকিৎসা আমাদের এই গাছপালা থেকে হয়ে থাকে। আপনি গাছগাছড়াকে আধ্যাত্মিকভাবে, ধার্মিকভাবে গ্রহণ করুন। স্বয়ং ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে এই গাছের শিকড় ধারণ করুন। ধার্মিকভাবে, আধ্যাত্মিকভাবে এই গাছকে আপনি মানুন। বন্ধু, বহু দামি রত্ন পরার চেয়ে
আপনি গাছের শিকড় ধারণ করুন, ভালো ফল পাবেন। বন্ধুরা, অনেক সময় কি হয়, রত্ন পাথর ভেজাল হয়ে থাকে। পাথর হয়তো আপনি অতটা ভালোভাবে চেনেন না, কিন্তু বন্ধু গাছ তো আপনি চেনেন। গাছের শিকড়ে কোনো ভেজাল পাবেন না। গাছ আপনাকে বেইমানি করবে না। মানুষ ঠকাতে পারে, লোক আপনাকে ঠকাতে পারে, কিন্তু গাছ আপনাকে ঠকাবে না। আর গাছের শিকড় তো আপনি নিজের হাতে তুলবেন, তাহলে ঠকবেন কোথায়? বন্ধু, গাছের শিকড় ধারণ করার পূর্বে এই মহা উপায় আপনাকে অবশ্যই করতে হবে। আর আপনি যদি এই বিধিপূর্বক উপায়ে এই গাছের শিকড় এই মহা অষ্টমীর দিন যদি ধারণ একবার করে নেন, তাহলে বন্ধু আপনাকে আর পেছনের দিকে ফিরে তাকাতে হবে না। তো বন্ধুরা, এখনও পর্যন্ত আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। আর প্রতিনিয়ত আমার চ্যানেলে সর্বপ্রথম এই ধরনের আধ্যাত্মিক তথ্য, ধার্মিক তথ্য আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে কমেন্টে অবশ্যই কিছু ভালো কমেন্ট করবেন। কমেন্টে জয় মা লিখতে ভুলবেন না। তো বন্ধুরা, চলুন তাহলে কথা না বাড়িয়ে আমি সেই গাছের আপনাদের পরিচয় করাই, যে গাছের শিকড় আপনাকে এই মহা অষ্টমীর দিন আপনাকে ধারণ করতে বলছি। তাহলে বন্ধুরা, আমরা এই মহা অষ্টমীর দিন আমাদের সকলেরই অনেক ক্ষেত্রে অনেক জায়গায় পুজো হয়ে থাকে। যদি আপনার পুজো বাড়িতে বা আপনার গ্রামে বা আপনার মন্দিরে হয়ে থাকে, ঠিক আছে। যদি না হয় তাহলে বন্ধু আপনাকে সেই পুজোর দিন সেই গাছের শিকড় আনতে হবে। সর্বপ্রথম এই উপায় করে আপনাকে এই শিকড় আনতে হবে। অষ্টমীর আগের দিন সেই গাছের কাছে ধূপ দীপ জ্বালিয়ে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ অবস্থায় সেই গাছের কাছে যেতে হবে। সেই গাছে যাওয়ার সময় যখন আপনি যাবেন, একটি সুপারি, ধূপ, আতপ চাল নিয়ে সেই গাছের কাছে আপনাকে যেতে হবে এবং সেই গাছকে নিমন্ত্রণ করতে হবে। নিমন্ত্রণ করার সময় একটি কথা বলবেন, আপনার মনে মনে আপনি যে মনস্কামনার জন্য সেই শিকড় আনবেন, সেই গাছের কাছে বলবেন, হে বৃক্ষ দেবতা, আমি আমার এই উদ্দেশ্যে আপনাকে কালকে আমি নিয়ে যাব। তবে হ্যাঁ বন্ধু, যখন এই উপায় করবেন তখন যেন আপনাকে কেউ দেখে না ফেলে। তাহলে বন্ধু এই উপায়টি করার অতি উত্তম সময় হচ্ছে সন্ধ্যাবেলা। হ্যাঁ বন্ধু, এই উপায় করে আসার পর পরের দিন আপনি যখন সেই গাছের শিকড় আপনি তুলে আনবেন, সেই দিন আপনাকে ভোরবেলা অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে স্নান করে শুদ্ধ বস্ত্রে সেই গাছের শিকড় আপনাকে তুলতে হবে। সেই শিকড় তুলে এনে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে চন্দন মাখিয়ে সেই শিকড় আপনি মন্দিরে পুজোর সময় রেখে দিন, অথবা আপনার ঠাকুর ঘরে পুজো অর্চনা করে সেই শিকড় আপনাকে ধারণ করতে হবে। সেই শিকড় ধারণ আপনি গলাও করতে পারেন, ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে। তো বন্ধু চলুন, গাছের শিকড় তো আপনাকে বলাই ভুল হয়ে গেল। কি সেই গাছের শিকড়? বন্ধুরা, আমি প্রথমেই বলেছি যে বট গাছ। বট গাছ কেন আমরা পুজো করি, বট গাছের পুজো আমরা কেন করে থাকি? তো বন্ধুরা, এই বট গাছের জটা, বন্ধুরা বট গাছের জটা আমাদের হিন্দু ধর্মে এই বট গাছকে দেববৃক্ষ বলা হয়ে থাকে। বট গাছের জটা ধারণে আধ্যাত্মিক শক্তি বাড়ে, পিতৃদোষ থেকে দূর হয়। জন্মকুণ্ডলিতে আপনার যদি পিতৃদোষ থাকে বন্ধু, তার থেকেও আপনি মুক্তি পেয়ে যাবেন। অনেক সময় কি হয় বন্ধু, পিতৃদোষ থাকলে অনেক বাধাবিঘ্ন, আপনি কোনো কাজ করে উঠতে পারেন না, তার থেকে মুক্তি পেয়ে যাবেন। নবগ্রহ দোষ থাকলে তার থেকেও মুক্তি পেয়ে যাবেন। ভাগ্যের চাকা খুলে যাবে। হ্যাঁ বন্ধু, মান যশ সম্মান খ্যাতি সমস্ত কিছু বেড়ে যাবে। অর্থ আপনার পিছনে পিছনে ছুটে বেড়াবে। তো বন্ধুরা, এই মহা উপায় করে এই মহা অষ্টমীর দিন এই শিকড়, এই বট গাছের জটা অবশ্যই আপনি ধারণ করুন। দেখবে বন্ধু, এই শিকড় ধারণ করার কিছুদিন পর থেকে আপনি তার সুফল পেতে চলেছেন। তো বন্ধুরা, যে কোনো দিন যে কোনো সময় শিকড় ধারণ করলে তার ফল হয়তো আপনি পাবেন না। বৎসরে এক আধবার এই শুভ যোগ, এই মহাযোগ আসে। তাই এই মহা অষ্টমীর দিন এই মহাযোগে এই শিকড় অবশ্যই ধারণ করুন
এবং আপনি আপনার নিজে কর্মের মধ্যে যুক্ত থাকুন। দেখুন, শিকড় ধারণ করার সাথে সাথেই ফল হয়তো আপনি নাও পেতে পারেন, কিন্তু বন্ধু, ধৈর্যের ফল মিঠা হয়। তাই বন্ধু, মায়ের নাম স্মরণ করে এই মহাষ্টমীর দিন মহা উপায় করে এই শিকড় যদি আপনি ধারণ করতে পারেন, কিছুদিন পর থেকেই আপনি এর ফল অবশ্যই পাবেন। হ্যাঁ বন্ধু, এই ছিল আমার ভিডিওর মূল উদ্দেশ্য। কমেন্টে জয় মা লিখতে ভুলবেন না। ভিডিওটিকে একটা লাইক অবশ্যই করবেন। একটা লাইক করলে আমাকে ভিডিও করানোর উদ্দেশ্য আরও বাড়ায়। আর ভিডিওটি বন্ধুদের উদ্দেশ্যে, আপনার পরিবারের উদ্দেশ্যে, সকলের উদ্দেশ্যে ভিডিওটিকে যত পারেন শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।